আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে কিছু গাছ কুরিয়ার করব। তো আমি যখনই গাছ কুরিয়ার করার আগে গাছগুলো সব একত্রিত করে গাছগুলোকে ভিডিও করে সেটাকে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারে যে আমি তার উদ্দেশ্যে কি গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা নতুন বাগানি তারা এই গাছ সম্পর্কে জানতে পারে বিস্তারিত, যে একটা গাছ কুরিয়ার থেকে নেওয়ার পর সে গাছটা কিভাবে আপনার রেস্টে দিবে, কিভাবে মাটিটা প্রস্তুত করবে, কিভাবে সার মাটি প্রয়োগ করবে, কিভাবে রোপণ করবে, জায়গা কিভাবে নির্বাচন করবে, বিস্তারিত তথ্য জানতে পারে। এতে করে ওই বাগানেও কিন্তু অনেকটা উপকৃত হয়। তো বন্ধুরা, আজকে এই গাছগুলো আমরা ইনশাল্লাহ কুরিয়ার করব। তো আসুন গাছগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে একটু বিস্তারিত বর্ণনা দেব। যেহেতু এখানে বেশ কিছু গাছ আছে, একেবারে বলা যায় দুর্লভ। তো আসুন, প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাকবেরি জাম। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ব্ল্যাকবেরি জাম। পাতাটা দেখুন কেমন, এবং এই জামটার ভিতরে একেবারে কালো হয়, একেবারে কালো। কালো মানে কি, সেই ভাবের কালো এটার দেখতে। এটার ফলটা খেতে মিষ্টি এবং ভিতরটা খুবই কালো। আমাদের ডেসক্রিপশনে এটার দেওয়া থাকবে। ফলটা দেখতে কেমন, দেখলে আপনারা বুঝতে পারবেন। ফলটা দেখতেও আবার কিন্তু খুবই আকর্ষণীয়, এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী, এবং এটা কলমের গাছ। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। দেখুন, ব্ল্যাকবেরি জাম, এটা কলমের গাছ। ইনশাল্লাহ এই বছরে হয়তো ফুল আসবে, কিন্তু ফল দাঁড়াবে কিনা জানি না, কারণ এতটুকু মাটিতে ভালো কিছু আশা করা যায় না। ব্ল্যাকবেরি জাম খুব সুন্দর। এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিরাক্কেল বেরি। বন্ধুরা, এটা হচ্ছে মিরাক্কেল বেরি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। এই ফলটা খাওয়ার পরে আধা ঘন্টা ধরে আপনার গালটা মিষ্টি থাকবে। যা কিছুই খান না কেন, ফলটা খেলে গালটা মিষ্টি থাকবে। দেখুন গাছটাতে কি পরিমাণ ফুল আসছে। এই গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসছে। দেখুন, কোনোটা গিট বাদ যায় নাই, এবং এই গাছটাতে প্রচুর ফল ধরে, এবং ফলটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়। এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। রৌদ্রের পড়ছে, এই জন্যে ভালো বোঝা যাচ্ছে না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারোমাসি কাঁঠাল। বন্ধুরা, এই কাঁঠালটাও আমাদের বারোমাসি, যেহেতু বারোমাসি আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটাও কলমের কাজ, এবং এটা এই দেখুন কলম, এটা ইন্ডিয়ান কলম। বারোমাসি কাঁঠাল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ গাছ। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী লবঙ্গ। আপনারা হয়তো মনে করতে পারেন যে লবঙ্গ গাছ কলমের হয় না। আসলে লবঙ্গ গাছ কলমের হয় না, এটা বীজের গাছই। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী, এবং এটা দেখতে অনেকটা অলিস্পায়ের মতন। কিন্তু অলিস্পায়ের যে পাতাটা হয় পুরো প্লেন এবং একটু কুকড়ানো মতন হয়। আর এর পাতাটা দেখুন একেবারে সোজা, একটু ঢেউ ঢেউ মতন। পাতাতেই লবঙ্গ সেন্ট বের হয়।
এটা হচ্ছে লবঙ্গ গাছ, সুন্দর গাছ, এটাও ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আম। এটা হচ্ছে 12 মাসি আম, ভাস্তারা, খুব মিষ্টি এবং রসালো একটা ফল। আপনার এটাতে 300 গড় অ্যাভারেজ ওজন, একটা ফলের ওজন এটার গড় ওজন 300 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়। আর এটা খুবই মিষ্টি, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। যদি ভালো পরিচর্যা করা হয় তাহলে সেক্ষেত্রে 3বারও এতে বছরে ফলন হয় এটাতে। সারা বছরে আপনি ইনশাল্লাহ ফল পাবেন। এটাও কলমের গাছ। এটা দেখুন গাছের কর্ডেক্সটা কি মোটা, রুট স্টকটা আর করা, খুব ঝোপালো গাছ, অনেক ডালে পরিপূর্ণ। 12 মাসি ভাস্তারা, যদি ভালো পরিচর্যা করা হয় এটাতে বছরে 3বারও আপনি ফল পাবেন। এটাও ইম্পোর্ট করা। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, যেটাকে অ্যাথোয়া 3ও বলে। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, দেখুন পাতাটা, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। কালারটা খুবই আকর্ষণীয় কালার, এবং দেখুন কলমটা কেমন, জোড় কলম। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এবং কালারটা খুবই আকর্ষণীয় হয়, পাতাও যেমন, ফলের কালারটাও ঠিক তেমন হয়। অনেকে কিন্তু দেশি পলি পেয়ারাটাকে ব্ল্যাক ডায়মন্ড বলেও বিক্রি করতেছে, আবার বলে যে এটাই আছে ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু না, ব্ল্যাক ডায়মন্ডটা সম্পূর্ণ ভিন্ন। এর পাতাটা দেখুন কেমন, আর পলি পেয়ারার পাতাটা কিন্তু ভিন্ন। দেখুন ব্ল্যাক ডায়মন্ডের পাতাটা ভালো করে চিনে রাখুন। ব্ল্যাক ডায়মন্ডের পাতাটা কেমন দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। এবার বন্ধুরা এবার আসুন গাছটা কিভাবে কুরিয়ার থেকে পৌঁছানোর পর কিভাবে আপনারা গাছটাকে রেস্টে দিবেন। তো বন্ধুরা আমাদের এই পেজটা কিন্তু গাছ সম্পর্কিত, আমাদের চ্যানেলটাও কিন্তু গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান, তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসুন বন্ধুরা, যখন কুরিয়ার থেকে আপনার গাছটা নেবেন, নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছটাকে কুরিয়ার থেকে নিয়ে প্যাকিংটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে টোটাল গাছটাকে ভিজায় দেবেন। টোটাল গাছটাকে ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর খেয়াল রাখবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে গাছটা ভিজায় দেবেন। ঠিক 3 দিন এভাবে রাখবেন। রাখার পর আপনি গাছটাকে আপনার লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার আসুন স্থান নির্বাচন। আপনি যদি ছাদে লাগাবেন, যদি মাটিতে নিচে লাগান তাহলে সেক্ষেত্রেও লাগাইতে পারেন। সেক্ষেত্রে কিভাবে আপনি লাগাবেন? গাছটা লাগানোর সময় সবসময় খেয়াল রাখবেন গাছটা অবশ্যই যেন উঁচু জায়গা হয়, যাতে পানি না জমে, এবং রোদযুক্ত জায়গায়, এমন জায়গা নির্বাচন করবেন। এবার আসুন মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনি 3 ভাগের 2 ভাগ পচা গোবরের সার, 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার মিক্সচার করবেন। তবে ছাদে যারা লাগান তারা চেষ্টা করবেন দোআঁশ মাটিতে লাগানোর, দোআঁশ মাটিতে খুব ভালো হয়। আর যারা নিচে লাগান তারা নিচে যে মাটি হোক সমস্যা নাই। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে তারপরে আপনারা গাছটা লাগাবেন। আচ্ছা, লাগানোর সময় আপনারা কিভাবে গাছটাকে করবেন দেখুন।
গর্ত করবেন, গর্ত করে গাছটাকে এভাবে শোয়াই দেবেন, দিয়ে এভাবে চতুর্পাশে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে ঠিক গাছটাকে গর্তের মাঝে রাখবেন, রেখে এইভাবে দুই পাশে পলিথিনটা কেটে পলিথিনটা আলাদা করে ফেলবেন। এতে করে আপনার এই গাছটার গোড়ার মাটিটা ভাঙবে না এবং গাছটা ছোপ খাওয়া থেকে রক্ষা পাবে। এরপর গাছের গোড়া সুন্দর করে মাটি দেবেন, দিয়ে চেপে দেবেন, দিয়ে গাছে একটা ভালো করে খুঁটিতে পানি দিয়ে দেবেন। বন্ধুরা, আমাদের যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। আমাদের কোনো গাছই মাটিতে শিকড় যায় না বা মাটিতে করা হয় না। এভাবে আপনি লাগানোর পর আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে পানি দেবেন, গাছের গোড়া শুকাইলেই পানি দেবেন। ঠিক 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন গাছের এই মুহূর্তে কী প্রয়োজন, গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে বুঝতে পারবেন। ইনশাল্লাহ আপনার একটা গাছও নষ্ট হবে না। এরপরে আপনি 2 মাস পর আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয়। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করা। আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সব সেল হয়ে গেছে। এগুলো চাইলে আমরা ইনশাল্লাহ দিতে পারবো না, কারণ এটা সেল হয়ে গেছে। এই গাছ ভ্যারাইটি আমাদের আরও অনেক আছে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। আর আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান শর্ত আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন খুব ভালো, আর যদি আপনি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কলে দেখবেন, দেখে গাছ সম্পর্কে বিস্তারিত জানবেন, গাছটা কলমের না বীজের বিস্তারিত জেনে তারপরে আপনার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা পাঠাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে জানার জন্য। আর এর ভিতরে কোন গাছটা আপনাদেরকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এর সম্পর্কে যদি জানতে চান তবুও কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।